হাই, আমি অর্পিতা চক্রবর্তী। তোমাদের সকলকে স্বাগত জানাই সাতকাহনে। শীতকালে স্পেশাল রান্নায় আজকে তোমাদের দেখাবো ফুলকপি দিয়ে হাঁসের ডিম কষা। খুব বেশি ঝোল হয় না, একটু গামাখা হয় আর খেতে অপূর্ব লাগে, আর খুব বেশি সময়ও লাগে না। চলো তাহলে শুরু করি। প্রথমে হাঁসের ডিমগুলো আমি কষে নেব। তার জন্য এখানে 3 to 4 টেবিল স্পুন সর্ষের তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ডিমগুলো ছেড়ে দিচ্ছি। ওয়ান ফোর্থ টিস্পুন হলুদ, 1/4 টিস্পুন নুন, 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো, এগুলো দিয়ে ডিমগুলো আমি লালচে করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখানে আমি 6টা ডিম নিয়েছি। 1/4 কাপ মতো আমি সর্ষের তেল দিচ্ছি। ফুলকপিগুলো কষতে দেব। আমি এখানে একটা বড় ফুলকপির অর্ধেকটা নিয়েছি, এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, ফুলকপিগুলো ছেড়ে দিচ্ছি। হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুন হলুদ, 1/4 টিস্পুন মতো চিনি দিচ্ছি। লালচে করে ভেজে নেব। ঢাকা দিয়ে ফুলকপিগুলো আমি একটু ভালো করে কষে নেব। ফুলকপিগুলো কষানো হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই তেলে এক এক করে এবার ফোড়ন দেব। হাফ টিস্পুন জিরে, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 2টো ছোট এলাচ, 3 থেকে 4 টুকরো লবঙ্গ আর একটা ছোট টুকরো দারচিনি। মিনিট খানেক একটু ভেজে নেব। মধ্যে দিচ্ছি হাফ টিস্পুন চিনি। ক্যারামেলাইজ হলে পেঁয়াজটা ছাড়বো, তাহলে একটা খুব সুন্দর রং হবে। একটা বড় পেঁয়াজ আমি মিহি করে কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে কষে নেব। এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন নুন। পেঁয়াজ দেখো লালচে রং ধরে গেছে, এইভাবে ভালো করে কষিয়ে নেবে, না হলে কষাটা মিষ্টি মিষ্টি হয়ে যাবে। 1 টিস্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন রসুন বাটা দিচ্ছি। এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে 2 মিনিট ভালো করে কষে নেব। একটা মিডিয়াম টমেটো টুকরো করে কেটে নিয়েছি, এটা দিচ্ছি। এটাকেও একটু ভালো করে কষে নেব। যেহেতু কষে কষে রান্না করা হয়, ওই জন্যেই এই প্রিপারেশনটার নাম কষা। যত ভালো করে কষে রান্না করবে, খেতে তত ভালো হবে। 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাগুলো যাতে জ্বলে না যায়, তার জন্য অল্প জল দিচ্ছি। তো মিডিয়াম টু লো ফ্লেমে একটু ভালো করে কষে নেব। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদটা একটু পরে মেশালাম, তাহলে কালারটা ভালো থাকবে।
ডিম আর ফুলকপি এক এক করে দিয়ে কষে নেব এই মশলার সঙ্গে। ভাজা ফুলকপিগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি, জাস্ট একটু অল্প কষে নেব। হালকা করে নাড়বো, নাহলে ফুলকপিগুলো সব ভেঙে যাবে, যাতে মশলাটা ভালো করে ঢোকে। এর মধ্যে এবার গরম জল দিচ্ছি, খুব বেশি দেব না, যেহেতু গা মাখা মাখা হবে আর ফুলকপিটাও সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবার 1 টেবিল স্পুন ঘি, 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো দিচ্ছি, ভালো করে মিশিয়ে দেব। মিনিট 2 এটাকে একটু রান্না হতে দেবো, তাহলে ডিমের মধ্যে ফুলকপির একটা ভালো ফ্লেভার ঢুকবে। ডিমের কারিটা প্রায় হয়ে এসছে, এর মধ্যে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। ডিম ফুলকপি কষা আমার রেডি হয়ে গেছে, দেখো তেল ভেসে উঠেছে। এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি, 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে পরিবেশন করব। তাহলে সব কিছু ফ্লেভার ঢুকে খেতে অনেকটাই ভালো লাগবে। ঝটপট তৈরি হয়ে গেল হাঁসের ডিম কষা, আর একেবারে স্বাদে গন্ধে ভরপুর। এভাবে একবার ট্রাই করে দেখবে, একেবারে মুখে লেগে থাকবে। আর কেমন লাগলো কমেন্ট করে জানাবে। খুব ভালো থেকো তোমরা, ফিরে আসছি খুব শিগগিরই নতুন রান্নার রেসিপি নিয়ে।